সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে। যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন, সবাইকে মা ও মাটি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 27শে নভেম্বর, রোজ শনিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা হাটের পাশে মদিনা ডেয়ারি ফার্মে। আর এই মদিনা ডেয়ারি ফার্মের মালিক আরিফ চাচা। আরিফ চাচা এখান থেকে বকনা গরু বিক্রি করে থাকে। এখানে সব ধরনের বকনাই পাওয়া যায়। তো চলেন আমরা আজকে বকনার জাত, মান, কোয়ালিটি সম্পর্কে আরিফ চাচার সঙ্গে আলোচনা করব। কি ধরনের বকনা, কি মান, কত বয়স, এসব সম্পর্কে আলোচনা করব। চলেন আমরা আরিফ চাচার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহ যে হালে রাখে সবাই ভালো জন্যই রাখে। এর আগেও আপনার খামারে আসছিলাম, তো অনেক দর্শক আপনার গরু, খুব ভালো মানের গরু থাকে। আমার দর্শক আপনার গরুগুলোর দিকে খুব পছন্দ করে। তো এই সপ্তাহে কালেকশন কয়টা আছে? কালেকশন আছে অনেকগুলো, আর যে কটা আপনার চ্যানেলে এখন অ্যাড দেবো, 4টা গরু দিয়ে অ্যাড দেবো, খুব হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি? জি, হাই কোয়ালিটি, সুন্দর বকনার। হ্যাঁ, খুব সুন্দর বকনা, হাই কোয়ালিটি। কারণ আমি দর্শককে চাই দর্শককে জিতাতে, কারণ দর্শককে জিতালে আমরা জিতবো। যদি দর্শক ঠকে তাহলে আমরা ঠকবো। কারণ কি, দর্শকের দ্বারাই এলে আমাদের ব্যবসা। অনেক বুঝতে সুন্দর পারছেন? কথা বললেন। তে এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এখন ব্যবসা বাণিজ্য ডাল সিজন তো, আর তারপরে হলে চারিদিক ইউনিয়নের নির্বাচন চলতেছে। এগুলো এখন মানে কম বেচা কেনা কম। বেচা কিনা কম? জি জি। আচ্ছা, গরুর দাম এখন কেমন যাচ্ছে? আসলে ভালো জিনিসের দাম কখনো কমে না। ভালো জিনিসের মান সবসময় থাকে। সব সময় থাকে। ভালো জিনিস ধরেন আপনার কাছে থাকলে আপনি বলতেছেন যে ভালো জিনিস থাক পরি থাক, মানে 10 দিন খাক, সমস্যা কি? বেচবো না কম দামে। জিনিস রাখলে দেখা যাচ্ছে বেচা না হলো আপনি প্যাগনেট করে আরো বেশি দামে বেচতে পারছেন। এই জন্য ভালো জিনিস দর্শক বার, আর যেগুলো ধরেন কম টাকা গরু কিনে এগুলো কোনোদিনও ভালো হয় না। ভালো হয় না। আসলে দর্শক আমরা বুঝি না। আসলে আমরা মনে করি যে কম টাকার জিনিস, দাম কম চাইলেই মনে হয় ওইটা জিনিসটা ভালো ভালো। অনেকে কমেন্ট লেখে যে কম দামে কোনোদিন ভালো জিনিস পাওয়া যায়, আর কম দামে দর্শককে দিতে পারলে তো আমাদের লাভ। ভালো জিনিস তো আমরাই তো ভালো জিনিস কম দামে পাই না। আচ্ছা, দর্শককে দিব কিভাবে? আমাদের তো সামান্য কিছু লাভ দিয়ে দর্শককে দিতে হয়। আচ্ছা, অনেক সুন্দর কথা বললেন। তো চলেন আমরা গরুগুলা দেখি। চলেন গরুগুলা দেখে দর্শক। ফার্স্টে একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড জাতের গরু। হাইব্রিড জাতের গরু? জি জি। এটার বয়স আছে 13 মাস। 13 মাস বয়স আছে। একটু তলাটা দেখাই দিই আমরা। এই আর অল্প কয়েকদিনে রেডি বাচ্চা হয়ে যাবে। এই দেখেন তলাটা ভালো করে দর্শককে দেখেন, ফাইন ভাবে দেখেন। বাটগুলো বাট চারটায় আছে। হ্যাঁ, বাট চারটায় বাট। আমার গরু কোনো ডুপ্লিকেট গরু আমি কিনি না, যে হলে 5টা 6টা বাট থাকবে ওইসব গরু আমার পছন্দ, আমি নিজে করি না। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 92,000 টাকা। 92,000 টাকা। দরদাম করার সুযোগ আছে? এখন হলে দর্শক ভাইরা তো একদমে কোনো জিনিস পাওয়া যায় না, আর একদমে কোনোদিন বেচা হয় না, আর প্রতিবেদনে বেশি দাম চায়াও বিক্রি করা যায় না। এই জন্য হলে প্রতিবেদনে সামান্য কিছু সম্মানের ক্ষেত্রে রাখতে পারবো, মানে হালকা কিছু বেশি করে বিক্রি করে দেব। আচ্ছা, পাশে আরেকটা খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, অনেক মানসম্মত গরু। এরকম গরু আমি মনে করি খুবই কম পাওয়া যায়, অনেক ভালো মানের একটি গরু। এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড জাতের গরু। হাইব্রিড আমরা যাকে বলি ডানো। এগুলো দুধ হয় বেশি, আর এগুলো দ্রুত তাড়াতাড়ি হিটে আসে। এগুলো ধরেন 13 মাসে হিটে আসে। হ্যাঁ, এগুলো গ্রোথটা খুব ভালো। তলাটা দেখেন দর্শক, এগুলো মুন্ডিসা দুধ দেয় বেশি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। 4টা বাটি আছে। হ্যাঁ, গরুটা দেখেন, এই দেখেন টিয়া পাখি ঠোঁট সাদা, খুর সাদা, চামড়া রসুনের চুচা, মানে নিখুঁত বাচ্চা যাকে বলে নিখুঁত বাচ্চা। এগুলো গ্রোথ ভালো, সেই বাচ্চা। জি। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এটা বাচ্চাটার বয়স হয়েছে 10 মাস। 10 মাস? জি। এটা হিটে আসতে কতদিন সময় লাগতে পারে? এটা হিটে আসতে আমার বিশ্বাস 13.5 মাসে হিটে আসবে। মানে আর 3 থেকে 3.5 মাসের মধ্যে। হ্যাঁ, আমি যেগুলো এরকম ধরনের বাচ্চা দিছি দর্শক ভাইদের, আচ্ছা, এগুলো বাচ্চা ধরলে খুব তাড়াতাড়ি হিটে আসে। আর হলে আপনি শুকনা বাচ্চা কিনবেন, ওইগুলো হলে গ্রোথে, মানে ওর গ্রোথে আনতে সময় লাগবে। এই জন্য ওইগুলো ধরেন হিটে আসতে সময় লাগে।
এই জন্য দর্শক ভাইরা কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে ভালোটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আচ্ছা, এই বাচ্চাটা আপনার পার্সেন্ট কেমন হতে পারে? এগুলো পার্সেন্ট তো 90% কমেন্ট, 90% কমন হবে। হ্যাঁ, এগুলো ধরেন বাচ্চা খুব ভালো। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এগুলো দাম চাইলে তো এখন দর্শক ভাইরা অনেক কিছু চাওয়া যায়, তাই ওরকম দাম চাবো না। তারপরে সম্মানের ক্ষেত্রে দর্শক ভাইরা দাম দর করে নিতে পারে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আলোচনার মাধ্যমে দর্শক ভাইরা নিবে। মানে এটার দাম আপনি চাচ্ছেন না? না, আমি চাচ্ছি না। এটার দাম চাবেন না, এলে মানে আলোচনার মাধ্যমে কোনো দর্শকের চয়েস হয়ে থাকলে আপনার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গরুটা নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর কথা বললেন। আচ্ছা, পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স 9 মাস। 9 মাস? জি। আচ্ছা, এটার তলাটা একটু দেখি। হ্যাঁ, এটার তলাটা খুব সুন্দর তলা, দেখেন দর্শকদের। হ্যাঁ, এটারও বাট চারটা খুবই সুন্দর, বড় বড় বাট। জি, বাট চারটায় আছে। আচ্ছা, এটার বয়স কতদিন বললেন? 9 মাস। 9 মাস। জি। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 72,000 টাকা। 72,000 টাকা। দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে সম্মানের ক্ষেত্রে, কারণ প্রতিবেদনে বেশি দাম চাই বিক্রি করা যায় না। বিক্রি করা যায় না, হালকা কিছু দরদাম করে বিক্রি করা যায়। আচ্ছা, এই যে পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স হলে আপনার 8 মাস, 8 মাসে পড়ছে। 8 মাসে পড়েছে? জি, 8 মাসে পড়েছে। আচ্ছা, এটা একটু তলাটা দেখাই দেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের দেখান। মাশাআল্লাহ, 4টা বাটি আছে। হ্যাঁ, 4টা বাটি আছে। তো এটার দাম কত রাখছেন? এটার দাম চাচ্ছে 68,000 টাকা। 68,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদাম করার সুযোগ আছে? দরদাম করার সুযোগ আছে সম্মানের ক্ষেত্রে। সম্মানের ক্ষেত্রে হালকা কিছু দরদাম করে বিক্রি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভিতরে আর কিছু বকনা আছে, চলুন ওগুলো দেখি। ওগুলো এই যে পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভিতরে, এটা হচ্ছে কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটা কয় মাসের বাচ্চা? এটা হলে আপনার 7 মাসের বাচ্চা। 7 মাসের। একটু তলাটা দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, দেখান দর্শকদের। বাচ্চাটা আছে দর্শক, দেখেন। হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম হচ্ছে 38,000 টাকা। 38,000 টাকা? এটা তো মাশাআল্লাহ অনেক কম। জি। আচ্ছা, এটা কি এগুলো পার্সেন্টেজ কম, পার্সেন্টেজ কম এইজন্য। আচ্ছা, এটা আপনার দরদাম করার সুযোগ আছে? তাই সামান্য কিছু, হালকা কিছু দরদাম করে বিক্রি করে জি। দেবেন? আচ্ছা, পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স আপনার হয়েছে 9 মাস। 9 মাস? জি। আচ্ছা, এটার তলাটা একটু দেখাই দেন। হ্যাঁ, দেখান দর্শকদের, দেখান ভালো করে দেখান। মাশাআল্লাহ, এটির তলা এখনই চলে আসছে। দেখাইছেন দর্শককে, দেখান। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর তলা দেখতে পাচ্ছি, পাঁচ চারটে আছে। তো এটার দাম কত চাচ্ছে? এটার দাম হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা? এটার দরদাম করার সুযোগ আছে? হালকা খেয়ে সামান্য কিছু, হালকা সামান্য কিছু দরদাম করে বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে হবে। আচ্ছা, এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, তো এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আপনার কাছে সবগুলোই কি হলস্টাইন ফ্রিজিয়ান? আমি সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান দেওয়ার চেষ্টা করি, কারণ হলস্টাইন ফ্রিজিয়ানের দুধগুলো ভালো হয়, দুধের মানটা একটু বেশি থাকে? ভালো থাকে, হ্যাঁ বেশি থাকে। আর এগুলো জাত ধরনের যেগুলো মানে অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা। আর হলে আপনার হলে জার্সিরও ভালো হয়, কিন্তু মেন জার্সি কি জানেন, এখন তো যেসব জার্সি বেচে দেখলাম দর্শক ভাইরা, আচ্ছা, সব দেশালে করস, দেশালের খরচ। তাদের দুধ কটটুক হবে আমরা জানা আছে। আচ্ছা, আমরা দর্শকে যাতে ওই গরু দেই, দর্শকে ওই গরু যদি আমি দিই, তাহলে দর্শকই বুঝবেনি যে না, এই গরু ভালো না। আচ্ছা, কারণ যে গরু দর্শকেরা লালন পালন করি লাভবান হবে সেই সব গরু আমরা দিব। আচ্ছা। আপনার দ্বারাই তো আমি 5টা কাস্টমার পাবো, বা আপনার দ্বারাই তো আমি পরবর্তী বাড়ালে আরো 5টা বেচতে পারবো। হ্যাঁ হ্যাঁ। তা আচ্ছা, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স আছে 10 মাস। 10 মাস? জি। এটার তলাটা একটু দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, দেখান দর্শকদের, দেখান। এটারও মাশাআল্লাহ খুব সুন্দর তলা দেখতে পাচ্ছেন দর্শক, 4টা বাটি আছে। হ্যাঁ। তো এটার দাম কত চাচ্ছেন? 78,000 টাকা চাচ্ছি। 78,000 টাকা? দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করে তো নিতেই পারবে দর্শক হালকা ভাইরা। কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, পাশে আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো মুন্ডি জাতের, মুন্ডি হলস্টাইন ফ্রিজিয়ান মূলত। মুন্ডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মুন্ডি, এটা কি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, সিং একদম উঠলে গ্যারান্টি দেব, সিং আজীবনের জন্য উঠবে, যতদিন বাঁচবে, যতদিন বাঁচবে কোনোদিন সিং উঠবে না। সিং উঠবে না? না। তো এটার বয়স কতদিন হয়েছে? এটা বয়স হলে আপনার হলে 11 মাস। 11 মাস? জি। তলাটা একটু দেখাই দিন। হ্যাঁ, দর্শককে অবশ্যই তলা না দেখলে দর্শকরা বুঝবে কি হবে। আসলে তলা সারা দর্শক নিতে চায় দেখান না। দেখান দেখান। দেখাইছেন? বাটি আছে, হ্যাঁ। সুন্দর। তো
এটার বয়স কতদিন হয়েছে বললেন? এটা হলো 11 মাস। 11 মাস। জি 11 মাস। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 98,000 টাকা। 98,000 টাকা। দরদাম করার সুযোগ আছে? এই সরবারির ক্ষেত্রে তত আছে। আচ্ছা, এই মুন্ডি গরুর দাম এত কেন বেশি হয়? এই মুন্ডি গরু কি বলবো, যেগুলো ধরেন এগুলো মুন্ডি গরু ধরেন আমাদের কিনাই থাকে বেশি। মানে মুন্ডি গরুর চাহিদা বেশি এবং দুধের রিপোর্টটা বেশি হয়, এই কারণে দাম বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চলেন এই লাস্টে একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এটার বয়স কতদিন হয়েছে? 13 মাস। 13 মাস। জি। এটা হিটে আসতে কতদিন সময় লাগতে পারে? এগুলো হিটে আসতে মনে হয় আর 1-1.5 মাসের মধ্যে হিটে আসবে। দেখেন এটার হাত পাগুলো অনেক সুন্দর মোটা দেখতে পাচ্ছি, এবং বাচ্চাটাই আছে দর্শক, অনেক সুস্থ সবল তো আপনার গরুগুলো। হ্যাঁ হ্যাঁ, সুস্থ সবল না থাকলে এই লড়াচড়া করতে পারে। হুম। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনি 85,000 টাকা। 85,000 টাকা। জি। দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ। আচ্ছা, তো তো আমার দর্শক যদি আপনি দূর দূরান্ত থেকে আসবে, সেক্ষেত্রে আপনি ঠিকানাটা একটু বলে দেন। দর্শক যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে ঢাকা থেকে বাসে উঠতে হবে গাবতলী। আচ্ছা। গাবতলী থেকে বাসে উঠবে, আচ্ছা। উঠে দাসুরে নামতে হবে। আচ্ছা। আর হলে আপনার ট্রেনে উঠলে তাহলে ঈশ্বরদী নামতে হবে। আচ্ছা। আপনার কমলাপুর এয়ারপোর্ট সব জায়গায় ট্রেন আছে, আচ্ছা। মানে অ্যাভেলেবল উত্তরবঙ্গের ট্রেন। আর হলে কক্সবাজার, আপনার হলে চট্টগ্রাম, খুলনা থেকে যদি আসে ট্রেনেও আসতে পারবে, বাসেও আসতে পারবে। আর বরিশাল থেকে যদি আসে বাসে আসতে হবে, ওখানে বাস পাওয়া যায়। উত্তরবঙ্গের সব সারা বাংলাদেশে বাস পাওয়া যায়। আচ্ছা, বাস থেকে এসে কোথায় নামতে হবে? দাসুরিয়া নামলে আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, যে আমার দর্শকেরা এখানে আসার পর কি সুযোগ সুবিধা পাবে? দর্শক ভাইয়ারা যদি এসে দেখে যদি চয়েস হয় দরদাম করবে, নিবে আমার কাছে। আপনার হলে যদি থাকতে চায় থাকা খাওয়া সম্পূর্ণরূপে ফ্রি থাকবে। আচ্ছা। এগুলো আর যারা বাইরে থেকে যারা এখানে আসতে পারবে না, সেক্ষেত্রে তাদের কি সুযোগ সুবিধা দিবেন? যারা বাইরের থেকে যারা আসতে পারবে না, যদি মনে করে তার ভাই বন্ধু বা চাচা বা বাবা থাকে, আসতে বললে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা। আর যদি নাও থাকে, যদি মনে করে যে আরিফ ভাইকে বিশ্বাস করলাম, তাহলে গরু অনলাইনে কিনতে পারবে। আচ্ছা। টাকা দিয়ে দিল, গরু পোষানোর দায়িত্ব আমাদের। বুঝতে পারছেন? আচ্ছা, মানে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিলে আপনি নিজ দায়িত্ব, যতক্ষণ আপনি ওই কাস্টমারের বাড়িতে গরু না পোষাবে ততক্ষণ আপনার দায়িত্ব। জি জি, পোষা গেলে পরে আপনার দায়িত্ব শেষ। জি, আমার দায়িত্ব শেষ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01746 77 77 82। এটাই পার্সোনাল। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।